আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন সবাই? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছি। আপনি ভালো আছেন জি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। জি, আমরা গত সবে পড়েছিলাম স- সবক নম্বর 6-এ আলিফ মাদ্দার পড়া। তো আলিফ মাদ্দা পড়েছিলাম, আর দুটি মাদ্দা, হরফে মাদ্দা মোট তিনটি। তিনটির মধ্যে আলিফ মাদ্দাটি পড়েছিলাম, বাকি ছিল ইয়া মাদ্দা এবং অও মাদ্দা। তো আলিফ মাদ্দা বুঝেছি, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এখন আমরা জেনে নেব ইয়া মাদ্দা কখন হবে, ইয়া মাদ্দা কাকে বলে। তো দেখেন এখানে ইয়া অক্ষর আছে, ইয়ার উপরে সাকিন আছে, ঠিক এমন ইয়া আছে এবং ইয়ার উপরে ঠিক এমন চিহ্ন সাকিন আছে। একে ইয়া সাকিন বলে, সম্পূর্ণকে নিয়ে ইয়া সাকিন বলে। তো এই ইয়া সাকিনের ডান দিকে দেখেন একটা কালো সোজা দাগ আছে। এই সোজা দাগটি ধরে নেন আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো একটি অক্ষর। এখানে যে কোনো একটি অক্ষর লিখে দিলাম, তা লিখে দিলাম। তো ঠিক এমন আলিফ, এই ইয়া সাকিনের ডান দিকে যদি এই অক্ষরের নিচে জের থাকে তাহলে ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিন হতে হবে, ইয়া উপরে যে সাকিনটি ঠিক এমন ইয়া সাকিন হতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাহলে ইয়া মাদ্দা হবে, আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে এই যেটুকু বললাম এটুকু মুখস্থ করে নেবেন। ইয়া মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলে নিচের পড়াগুলো আমরা ঠিক এমন ভাবে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। একালি টানের পরিমাণ, একটা বন্ধ আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে এই সময়টুকুর উদাহরণ হলো একালি পরিমাণ টান দেওয়া। তো এখানে হামজা ইয়াজের ই, ঠিক এমন টান দিয়ে পড়বো। বা ইয়াজের বি, তা ইয়াজের তি, তা ইয়াজের সি, ঠিক এমন এরকম আলিফ, এখান থেকে আলিফ থেকে আর ইয়া পর্যন্ত সম্পূর্ণ পড়াটি এরকম একালিপ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, ফরোজ শেখ ভাই বলবেন। হ্যাঁ হুজুর। আলিফ আলিফ যে ইয়া আলিফ হবে না, হামজা। আলিফের হামজা উপরে যা, আলিফের উপরে নিচে যাবার যে পেশ কিছু যুক্ত হয়ে গেলে আলিফের সাথে, তাহলে আলিফটি হামজা পড়তে হবে। তাহলে হামজা হামজা ইয়াজের, ইয়ে হামজা হামজা ইয়াজের ইয়ে হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই ই আর একটু বেশি করে টান দেন। হামজা ইয়াজের ই ই, ই জি, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই জি হ্যাঁ। তারপরে বা ইয়াসের বি, বা ইয়াজের বি তারপরে বা তা ইয়াজের তি আর একটু টান দেন, তা ইয়াজের তি, তা ইয়াজের তি তারপরে হামজা ইয়াজের হামজা ইয়াজের হামজাটি প্রথমে পড়েছিলেন, তো হামজা আর থাকবে না, এখানে সা ইয়াজের সি। সা 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 ইয়াজের সি মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এই যেমন পড়লেন ঠিক এই রকম ভাবে হুম, পড়াগুলো তৈরি করবেন। ঠিক আছে।
ফারুক শেখ ভাই পড়বেন। জি হুজুর, কোথা থেকে পড়বো? ওই জি মিয়াজের জি, বলেন। প্রথম থেকে, প্রথম থেকে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি। ওটা পড়বো? মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। তারপরে কাজী সিদ্দিকুর রহমান ভাই বলবেন, দ্বিতীয় লাইন। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد ইয়াজের সি, জদ ইয়াজের জি, ত ইয়াজের তি। দত ইয়াজের জি বলেছেন তো যার মতো উচ্চারণ হয়ে গিয়েছে। দত ইয়াজের দুই, দুই। দদ ইয়াজের জি, জি নয়, দুই। তি। দি, দত ইয়াজের দি। দদ ইয়াজের দি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন এমডি বারাকতুল্লাহ ভাই পড়বেন। জি বলেন। নিশানা কই জল ইয়াজের জি জ ইয়াজের জি আইন ইয়াজের ই ওয়াইন ইয়াজের গি হা ইয়াজের ফি কফ ইয়াজের কি কাফ ইয়াজের কি লাম ইয়াজের লি মিম ইয়াজের মি মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে জি। আচ্ছা, তারপরে পড়বেন এমডি বদর উদ্দিন ভাই বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, ও ইয়াজের ই হায়া হয় না, ইংরেজি অক্ষর এ বি, বি পড়েন না। হ্যাঁ, ওয়াও ইয়াজের বি। ওয়াও ইয়াজের ই, ই হবে না, বি, বি। এ বি সি ডি, ঠিক এমন ওয়াও ইয়াজের বি। ওয়াও ইয়াজের ই, মাশাআল্লাহ, খুব সুন্দর। যে তারপরে আপনার ওখান থেকে নেটওয়ার্কের খুব অসুবিধা হচ্ছে। হায়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, একালি টান হবে। ইয়া ইয়াজের ই। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে জি। তো এখানে পড়লেন ইয়া মাদ্দার পড়া। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তো একালি টান দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ পড়লেন। চলেন এখন ইয়া মাদ্দার অনুশীলনী পড়ব। অনুশীলন ইয়া মাদ্দা। তো প্রথমে পড়াটি বানান করবেন। কাবজের কি, তা, আলিফ জাবার তা, কিতা। বা ইয়াজের বি, কিতাবি। ইজরা করবেন। তো কাফের নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমরা সবক নাম্বার 5-এ পড়ে এসেছি। তাহলে প্রথমটির ইজরা আমরা জানি। দ্বিতীয়টি গত পিছনে যে সবকটি হয়ে গিয়েছে, সবক নাম্বার 6-এ হরফে মাদ্দা, আলিফ মাদ্দা। তো আলিফের ডান দিকে জাবার থাকলে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
ওখানে ইজরা করেছেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তো এখন আমরা মুখস্থ করব ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার ইজরাটি মুখস্থ করব। ইয়া মাদ্দার ইজরাটি প্রত্যেকে আমার সাথে বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, সাকিনের ডান দিকে যে এসেছে। ঠিক ইয়া দেখেন, ঠিক সাকিনের দেখেন ডান এমন, দিকে জেড ঠিক দেখেন এমন ইয়ার উপরে ঠিক এরকম সাকিন আছে, আর ইয়া সাকিনের ডান দিকে বা জের আছে, এসেছে। বা নিচে জের। তো এই ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া ইয়া মাদ্দা বলে। সাকিনের একে ইয়া মাত্রা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিন একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে ইয়া মাত্রাকে একালি পরিমাণ একানি পরিমাণ টান দিয়ে টান দিয়ে পড়বো। পড়বো। হুম, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জেড এসেছে, একে ইয়া মাদ্দা বলে। একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ এক আলিফ পরিমাণ টান দিয়ে টান দিয়ে পড়বো। পড়বো। তাহলে ইজরাটি মুখস্থ করলেন। প্রথমে পড়াটি বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপর যেমন বলে ফাইনাল রিডিং যেমন বলেন কিতাবি। তো এখন পড়বেন। নাজমুল হোসেন ভাই, নাজমুল হোসেন ভাই পড়াটি বলেন। কোনটা হুজুর? প্রথমটা? বলেন। কিতাবি। কাফ কিতাবি, জের কি? কিতাবি বললেন, কিতাবি বাটি ইয়া মাদ্দা, তো ইয়া মাদ্দা একালি পরিমাণ কিতাবি। বি, কিতাবি। জি ইয়া মাদ্দা টান দিয়ে কিতাবি। ইজরা কাফ করেন। জের কি? কাফ বলেন। জের কি তে আলি জতা তে কিতা। নয়, তে কোনো জায়গায় পড়েননি। তা, কাফ জের কি? তা আলিফ জবর তা। তা কিতা আলিফ যাবার বি তা, ইয়াজির বা ইয়াজির বি। তা আলিফ যাবার তা, তা এটি আলিফ আলিফ জবর তা। মাদ্দা। আলিফ মাদ্দা একালি টান দিয়ে পড়তে তা হয় তো জি। আলিফ কাফ জের কি তে আলিফ জবর তা। তে কিতা নয়, তে বা হবে না ইয়াজির জি। বি। তা তা ইয়াজির তা আলিফ জবর তা। বা ইয়াজির বি। কিতাবি। টান হয়নি। কাবজের কিতাবি। ইজরা করেন। ইজরা। কাপের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের আগে জাবার আছে, জাবার আলিফের আগে জাবার আছে, জাবারটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জাবারটি নয়, জাবারটি নয়, আলিফের ডান দিকে জাবার এই এসেছে, আলি এ কে ইয়া মাদ্দা জাবার বলে, এসেছে। একে আলিফ আহ, মাদ্দা বলে। আলিফের আগে আলিফের আগে জাবার আছে, জাবারটিকে আলিফের, ইয়া মাদ্দা বলে। আলিফের আগে তো বলে হয়নি, আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটিকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক জাবার, আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটিকে এক জাবার আলিফ নয়, পরিমাণ টান, এটাকে ইয়া আলিফের ডান দিকে জাবার এসেছে, একে ইয়া মাদ্দা আলিফ মাদ্দা আলিফ বলে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। একে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ইয়ার আগে ইয়া জের নয়, ইয়া এসেছে, সাকিন বলেন, ইয়ার উপরে ইয়া সাকিন আছে। সাকিনের
ইয়া সাকিনের আগে জের এসেছে, আগে নয়, ডান জেরটি দিকে বলবেন জি। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি ইয়া মাদ্দা, জেডটি ইয়া নয়, মাদ্দাকে একে ইয়া মাদ্দা বলে। একে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন কিতাবি। মাশাআল্লাহ, সুন্দর পড়া হয়েছে। তা আপনার গুলিয়ে যেত না, সুন্দর পড়ছেন। বড্ড হুড়োহুড়ি করে পড়ছেন, তাড়াতাড়ি পড়ে বেরিয়ে আসবো। একটু ধীর ভাবে বললে সমস্যা হবে না জি, সেই জন্য করে একটু ধীর ভাবে পড়বেন, দেখে দেখে বুঝে পড়বেন, ইনশাল্লাহ, ধীর ভাবে পড়বেন জি। ইনশাল্লাহ পরে হবে হুজুর, আর ভুল হবে হ্যাঁ, না। হ্যাঁ জি। তারপরে পড়বেন নাজিম মোল্লা ভাই, দ্বিতীয় পড়াটি। কাপ জের, দ্বিতীয়টাই। জি হুজুর। ফা ইয়াজের ফি, হাজের হি, ফি হি। মাশাআল্লাহ, সুন্দর। ইয়া সাকিন, বলবো হুজুর? ইজরা বলেন, ইজরা বলার পরে ইয়া সেকেন্ডে ডান দিকে বলেন। প্রথমে ইজরা বলেন, ইজরা বলে তারপরে ইজরা করেন। ইজরা। ফা ফা, ফা ইয়াজের ফি, হাজের হি, ফি হি। ইয়া বান- সাকিন। প্রথমে বানান করলেন তো, ফাই আজের ফি, হাজের হি, ফি হি, জি ঠিক এমন বানান করলেন। তারপরে বলবেন জি। ইজরা, ইজরা বলবার পরে ইস, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে বলবেন। ইয়া, জি হুজুর। আপনি ইয়া সাকিনের ইজরা ডান, করছেন তো, আপনি ইজরা করছেন তো, ইজরাটি প্রথম বলেন, ইজরা। ইজরা, হ্যাঁ, এবার ইজরা করেন। ইজরা। ইয়া সাকিন ডান দিকে জের আছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেড এসেছে, একে ইয়া এক মাদ্দা আলিফ বলে। পরিমাণ, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। তারপরে হার নিচে হাই নিচে জেড এসছে, এটি এটি হরকাত, বলেন, এটি হারাকাত, হরকাত, তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া টান দিয়া নিষেধ। নিষেধ। পিছনের ইজরাগুলো ভুলে গেলে হবে না যে, একটু মেহনত করবেন। যেমন বলে রিডিং বলেন, ফিহি, যেমন বলতে হবে, যেমন বলেন, যেমন। যেমন। এবার রিডিং বলেন ফি, পড়াটি। ফিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে বুঝতে পারলেন, জি ইজরা করবার আগে ইজরা, ইজরা বলে তারপরে ইজরা করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, যাবারটি ইয়া মাদ্দা হবে না, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার জি নিচে হুজুর। জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি, ইজরা করবার আগে ইজরা বলবেন, আর ইজরা করবার পরে যেমন বলে সম্পূর্ণ পড়াটি রিডিং বলবেন, ফিহি। জি হুজুর। আচ্ছা, তারপরে বলবেন, আচ্ছা সাবির মোল্লা ভাই বলবেন। সাবির মোল্লা ভাই আওয়াজটা দে বল। বলেন। হামজা জাবার এইটা লাল দাগ মারা আছে। হামজা জাবার আ, দাল দের দি, আবি। দা- পড়ে কে? আপনি পড়েন না আপনার বাচ্চা পড়ে? বলেন জি। আমি পড়ছি। আচ্ছা, ময়না পড়ে না আপনি পড়েন? কে পড়ে কে? ময়না পড়ছি। বুঝতে পারেননি?
আমি পড়ছি। তুমি পড়ছো? একাডেমি ভর্তি হয়েছে কে? অ্যাডমিশন কমপ্লিট করেছে কে? তুমি না তোমার আব্বুজি? আব্বু। তোমার আব্বু। তোমার আব্বু এখানে পড়বে, পড়ে তোমাকে শেখাবে বাড়ি থেকে। এখান থেকে যেমন শিখবে সেই রকম বাড়ি থেকে আপনাকে শেখাবে। আপনি পাশে বসে পড়াগুলো শুনবেন, তারপরে পড়বেন। শফিকুল ইসলাম ভাই। হামজা জবর আ, র জের রি, আ রি, ইয়া, হা ইয়াজের ফি। নুন ইয়াজের নি, ফার মাথাটি মোড়া থাকবে তো নুন বলবেন। নুন ইয়াজের নি। নুন ইয়াজের নে। এখানে খেয়াল করবেন উপরে পড়াগুলো, এখানে নুন ইয়াজের নি পড়ে এসেছেন, তো এখানে ফা কি করে হয়? ফা ঠিক এমন মাথাটি মোড়া থাকবে। বলেন। হামজা জবর আ, হাম র হামজা যাবার আ জের রি, টান হবে না। হামজা হামজা যাবার আ। জবর আ, আ বলে টান দিচ্ছেন র, জি। হামজা যাবার আ। হামজা আ, র রজ জের রি, অ্যাডজাস্ট আ করেন দুটো। রি, হ্যাঁ। আ রি, নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি। আ। এখানে টান দিয়ে পড়তে হবে, তো এখানে টান ছেড়ে দিচ্ছেন। আ বলে টান জি, দিচ্ছেন। আরি হামজা যাবার আ। আ বলে টান দিচ্ছেন, টান হবে না। হামজা জবর ইজরা করেন। ইজরা। আলিফের উপরে জাবার এসছে, আলিফ নয়, জাবারটি আলিফ হারাকাত। নয়, হামজা পড়িয়েছি। হামজা উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত। তাড়াতাড়ি যাওয়া, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। রয়ের নিচে জের এসছে, জেরটি হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। সাকিনের ডান দিকে নিচের দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন আ রে নে, তাহলে এখানে আ একালি ইজরা, রে নি। এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরা করেছেন খুব সুন্দর। তো পড়ার সময় আ রি নি বলছেন, নি আ ঠিক রে এমন টান দিয়ে পড়তে নি। হবে। জি, বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা, আশা করি প্রথমে আ, সামনে দিয়ে যাবে। হামজা, প্রথমে হামজাটি টান দিচ্ছেন, আ টান দিচ্ছেন, আ টান হবে না। হামজা যাবার আ। তারপরে হামজা জবর পড়বেন আ। দিলদার হোসেন ভাই। আইন জের ই। আইন জের ই টান হয় না, আইন জের ই। হ্যাঁ, আইন জের ই। ই টান বা। হবে না জি, একটু খেয়াল করেন, হারাকাত ও, টান হয় না। ওকে ওকে। আইন জের ই। আইন জের ই। হুম, বা জবর বা। বা আলিফ জবর বা, দাল এখানে আলিফ যুক্ত আছে বা। জি। আচ্ছা, হ্যাঁ, বা আলিফ জবর বা। দাল ইয়া বি। এই উপরের পড়াগুলো যদি একটু মনোযোগ সহকারে যদি দেখেন, অন্য ভাই পড়ছে সেটি যদি কান দিয়ে মানে একটু খেয়াল করে পড়ে শোনেন, তো ভুল হয় না। এখানে দাল ইয়াজে দি, এখানে টান দিয়ে পড়েছিলেন। তো এই পড়াগুলো নিচে হুম, অনুশীলনীর মধ্যে এই পড়াগুলো এসেছে। এই ক্লাসটাতে আমি ছিলাম না, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। হুম, আচ্ছা, আরেকবার বলি। ইজরা করেন। আই এটা, হ্যাঁ, ইজরা। বলেন জি, বলেন, সময় চলে যাচ্ছে জি। হ্যাঁ, ইজরা। আইন জের, জেরটি হলো হারাকাত। আইনের নিচে হারাকাতকে জের তাড়াতাড়ি পড়তে, এসেছে, জেরটি হারাকাত, হারাকাত আইনে, তাড়াতাড়ি হ্যাঁ, পড়তে আইন হয়। তাই পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রত্যেক আলিফের ডান
হ্যাঁ, প্রত্যেকটা হুম, সবকের পড়া যদি ফাঁকা করে নেন, যদি পড়াগুলো মেহনত করেন, তাহলে এরকম এই হারাকাতের পড়া আজ থেকে মানে পিছনে হয়ে গিয়েছে সবক নাম্বার 5-এ। হ্যাঁ, সেখানে আমার পড়া দুটো আপনার ক্লাস মিস হয়েছে। আইনের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান হারকাত দেওয়া নিষেধ। করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ আলিফের মাদ্দা ডান দিকে বলে। যাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আহ, ইয়া সাকিনের ইয়া সাক- ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইবাদিহি, ই বা দিহি ইবাদি, বলছেন, আইনটি টান দিচ্ছেন, আইন টান হবে না, ইবা হ্যাঁ, বাটি টান দিয়ে পড়তে ইবাদি, হবে। ইবাদি। জি, ঠিক এমনটাই। তাহলে ইয়া মাদ্দার পড়া বুঝতে পারলাম, ইয়া মাদ্দার অনুশীলনের পড়াগুলো পড়লাম, কেমন ইজরা করবেন সেটাও জানলাম ইয়া মাদ্দার। তো এখন পড়বো ওয়াও মাদ্দা। তো ওই রকম ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও মাদ্দা কখন হবে? ওয়াও এর উপরে সাকিন থাকবে, ঠিক এমন ওয়াও, ওয়াও এর উপরে সাকিন থাকবে। ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো একটি অক্ষর, ধরে নি হামজা, হামজার উপরে উল্টো পেশ থাকবে, পেশ থাকবে। তো হামজা ওয়াও পেশ উ, ঠিক এমন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক এমন পড়বেন। এখানে পড়াগুলো: হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়াগুলো পড়তে হবে। তো এখন পড়বেন আলী হোসেন ভাই, পড়েন। জি হুজুর। আলিফ ওয়াও পেশ উ, আলিফ হামজা না, ওয়া পেশ, হামজা ওয়া পেশ উ, বা ওয়া পেশ বু, তা ওয়া পেশ তু, সা ওয়া পেশ সু, জিম ওয়া পেশ জু, হা ওয়া পেশ হু, হ ওয়া পেশ হু, দাল ওয়া পেশ দু। মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে এই ওয়াও অক্ষরগুলো ওয়া বলছেন, ওয়া হবে না, ওয়াও, পরিপূর্ণ ওয়াও ওয়াও, উচ্চারণ করবেন। ওয়াও, ওয়াও, ওয়াও। দাল ওয়াও পেশ দু, ঠিক এমন। ওয়াও আলিফ থেকে ইয়া পর্যন্ত ওয়াও 3 আলিফ টান দিয়ে পড়েছিলেন, তো এখানে ওয়াও 3 আলিফ টান দিয়ে বলবেন। বুঝতে পারলেন জি? তারপরে হ্যাঁ জি। পড়বেন, তারপরে পড়বেন আবু বকর ভাই, পড়বেন আবু বকর শেখ ভাই, দ্বিতীয় লাইনটি। জাল ওয়াও পেশ ঝু, র ওয়াও পেশ রু, জ ওয়াও পেশ জু, শিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, صاد واو পেশ সু, ضاد واو পেশ সু, দ ত ত পেশ ওয়াও দু হবে, দ ত সরি, পেশ জু বলছেন, জু ضاد হবে। واو পেশ জি, দ ত পেশ দু। ضاد واو পেশ দু, ত ওয়াও পেশ তু। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে জি। আচ্ছা, তারপরে বলবেন আব্দুল ওহাব ভাই, আব্দুল ওহাব শেখ ভাই। জু, আইন ওয়াপেস উ, জ ও পেশ জু, ওয়াপেস, জদ ওয়াপেস জু, আইন ওয়াপেস উ, এখানে আইন বলছেন, আইন হবে না, আইন। আইন ওয়াপেস উ, ওয়াইন ওয়াপেস উ, হা ওয়াপেস উ, অফ ওয়াপেস উ, কাফ ওয়াপেস উ, লাম ওয়াপেস লু,
আলিফ থেকে ইয়া পর্যন্ত যেমন অক্ষরগুলো টান দিয়ে পড়েছিলেন, ওয়াপের মু। মাশাআল্লাহ সুন্দর পড়েছেন। তো আলিফ থেকে জি। ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো টান দিয়ে পড়েছিলেন, কাফ, তিন আলিফ টান দিয়ে পড়েছিলেন, তো এখানেও কাফ, ওয়াও, পেশ, কু, লাম, লাম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়েছিলেন পৃথক পৃথক অক্ষরে। তো এখানেও লাম টান দিয়ে পড়বেন, লাম, ওয়াও, পেশ, লু, কেমন ভাবে পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন আলম ভাই। আলম ভাই, বিয়ে আলম ভাই। কাজী সিদ্দিকুর রহমান ভাই বলেন। নুন ও পেশ নু, ওয়াও ও ওয়াও ও পেশ উ, হা ও পেশ হু, হামজা ও পেশ উ, ইয়া ও পেশ উ। হামজা বলে টান দিয়েছেন, হামজা টান হবে না। ইয়া ওয়াও পেশ উ বলেছেন, হামজার উচ্চারণ যা বলেছেন ইয়ার উচ্চারণ তাই বলেছেন, তো হামজা ওয়াও পেশ উ হবে, ইয়া ওয়াও পেশ ইউ, ঠিক এমনটাই হবে। চলেন, হামজা ও পেশ উ, ইয়া ও পেশ উ ইউ, ইউ, ইয়া ও পেশ ইউ। হ্যাঁ ঠিক এমনটাই হবে। তাহলে তারপরে এবারে পড়বো ও মাদ্দার অনুশীলনীর পড়া। তো ও মাদ্দা এখানে দেখেন, প্রথমে পড়াটি বানান করবেন, নুন ও পেশ নু, উপরে যেমন পড়লেন নুন ও পেশ নু, নিচে নুন ও পেশ নু, র পেশ রু, নূরু। ইজরা করবেন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়, পড়েছেন, তো ইয়া মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেম একই এখানে, ওখানে ইয়া সাকিন বলেছেন, এখানে ও সাকিন বলবেন। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক এমন বলবেন। বলেন। কাজী সিদ্দিকুর রহমান ভাই মিউট করে নিয়েছেন, বলেন। নুন ও পেশ নু, র পেশ রু, নূরু। ইজরা। ইকরা। ওএস ও সাকিনের ডান দিকে পেশ আছে, ওকে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ সুন্দর। রয়ের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। মাশাআল্লাহ খুব সুন্দর। তারপরে কাফ আলিফ জবর কা, কাপ লাম নই ও কফ, পেশ, দুই নক্তা হলো সরি কফ, কফ। স্টার চিহ্ন। হ্যাঁ, কফ আলিফ জবর ক, লাম ও পেশ লু, লাম ও পেশ, কলু। লাম ও, লামটি টান দিয়ে বলেন, লাম ও পেশ লু, লাম ও পেশ লু, কলু। ইজরা। আলিফের ডান দিকে বলেন, ইজরা, আলিফের ডান দিকে জাবার আছে, জাবার, একে আলিফের ডান দিকে জাবার। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আর একে একে সরি, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও এর ডান, ও এর সাকিন ডান দিকে পেশ আছে, কে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন কলু। মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর ও মাদ্দার ইজরা করেছেন, অনুশীলনী পড়া দুটি পড়েছেন, খুব সুন্দর। তারপরে পড়বেন বারাকতুল্লাহ ভাই। বারাকতুল্লাহ ভাই বলেন।
ইউহি মাশাআল্লাহ, ইজরা বানান করেন। ইয়াও ইয়া ওয়াপেশ ইউ হা ইয়াজির হি ইউহি হায়াজের হি টান দিয়ে বলতে হবে। ইউহি ইজরা, ইজরা ওয়ার ডান থেকে পেশ এসেছে ওয়াও নয়, একে ওয়াও সাকিনের। ওয়াও ডান থেকে পেশ এসেছে ওয়াও একে সাকিনের ডান দিকে, ওয়াও সাকিন বলেন। ওয়াও সাকিরের ডান দিকে পেশ এসেছে একে ওয়াও মাদ্দা বলে, একে এক কালিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের, ইয়ার ডান থেকে জের এসেছে ইয়ার নয়, একে ইয়ার সাকিন আছে জি, ইয়া সাকিনের। ইয়া সাকিরের ডান থেকে জের এসেছে একে ইয়া মাদ্দা বলে, জি, একে এক কালিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউ হি মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন শেষ পড়াটি। আচ্ছা, ফারুক ভাই, ফারুক শেখ ভাই জি হুজুর। বলেন। দাল আলিফ যাবার দা, খজের খজের খি, দা দা খি, রয়া রয়া পেশ রু, র ওয়াও উন পেশ রু, র পেশ রু, র পেশ রু, নুন যাবার না, রু না, দাখি রু না। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা করেন। আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের নিচে খয়ের নিচে জের এসেছে একে হারাকাত বলে। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটিকে ওয়াও সাকিনের ডান একে দিকে পেশ এসেছে একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাওয়ার এসেছে একে হারাকাত বলে। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখি দাখি রুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে জি। তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। তো এখানে ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দার সংজ্ঞা বলতে বললো। প্রশ্নের উত্তর কি হবে? ইয়া মাদ্দার সংজ্ঞা হলো ইয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। বুঝতে পারলেন? আর ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হতে হবে তবে ওয়াও মাদ্দা হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাহলে ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। এই পড়াটি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। প্রশ্নের উত্তরটি, এই শব্দটির বানান ও ইজরা করুন। এই শব্দটি হা আলিফ যাবার হা, র ও পেশ রু, নুন পেশ নু, হারুনু। বানান হয়ে গেল। ইজরা, আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে একে ও মাদ্দা বলে। ও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারুনু, ঠিক এমন পড়াটি হবে। বুঝতে পারলেন জি সবাই?